দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস মাদপুর। যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, জামায়াত সহ ৮ দলের ইসিতে স্মারকলিপি প্রদান কর্মসূচির আরও কি খবর আছে আপনার কাছে, এই বিষয়ে আমাদেরকে এখন জানাবেন। আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখেছি যে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ এবং সমাবেশ করেছে। মূলত তারা ইসিকে স্মারকলিপি দিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং নভেম্বরের মধ্যে গণভোটের দাবিতে তারা ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল যে স্মারকলিপি দিয়েছে ইসিতে। ইসি থেকে তারা স্মারকলিপি দেওয়ার পরে বিরোধী তারা বক্তব্য রেখেছেন। তারা যেমন বলেছেন যে নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। একই সাথে যদি জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয় তাহলে সংকট তৈরি হতে পারে। এছাড়া তারা আরও দাবি জানিয়েছেন যে সকল দলের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া তারা আরও দাবি জানিয়েছেন যে এছাড়া তারা যে সমাবেশ থেকে তারা জানিয়েছেন যে ইসি যদি এই দাবিগুলো না মানে তাহলে সেই পূর্বের ইসির মতো দায় কিন্তু এই ইসিরও বহন করতে হবে। তারা লেভেল প্লেইং ফিল্ড। এছাড়া যে আরপিও সংশোধন হয়েছে সেই আরপিও যাতে বহাল থাকে, সেই বহাল রাখার জন্য কিন্তু তারা বলেছেন। বিএনপি সহ অন্য দলগুলো বলছেন যে আরপিও সংশোধন করার বিষয়ে, যেটা এদিকে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলনের নেতারা যেটা স্বাগত দিয়েছেন, তারা জানিয়েছেন যে যেই আরপিও সংশোধন হয়েছে সেটাই বহাল রাখতে হবে। এই আরপিও সংশোধনের মাধ্যমে আপনার বিষয়ে আমি জানিয়ে রাখতে চাই যে আরপিও সংশোধনের মাধ্যমে পূর্বে যে জোটভুক্ত দলগুলো একই প্রতীকে নির্বাচন করতে পারত। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে স্মারকলিপির সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী ইলিয়াস মাদপুর।